মোহাম্মদের ভাইরা আমার, দিলের কান্ডা লাগায় শুনো, বাবার কবর হোক, কবরের ভিতরে আযাব হতেছিল। সন্তান যখন যায় মাদ্রাসায়, যখন যায় মিশকাতের হাদিস, মাদ্রাসায় যখন যায় প্রথম সবক দেয় আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক। কথা বলেন, এই সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বাবার কবরের পাশে দাঁড়া দাঁড়া যখন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আযাব বন্ধ করে দে, আযাব বন্ধ করে দে। সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলছে, বাবা তুমি যখন তোমার মায়ের কবরের কাছে যাইয়া, তুমি যখন তোমার বাবার কবরের কাছে যাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া চোখের পানিগুলো সাইরা সাইরা যখন কাঁদবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে। এই আব্দুল উজ্জা আয়েশা বলে, চাচা বলো তো ওই মোহাম্মদকে কেমন দেখা যায়? কয় তো মোহাম্মদ তো খুব ভালো, সে তো আল আমিন। চাচা এবং ভাতিজা খাইতে বসে, আব্দুল উজ্জার দিলের ভিতরে এত আঘাত করতেছে, ইমানের আঘাত, আল্লাহু আকবার। বলে, চাচা এই খানা আমার খাইতে মনে চায় না। বলে, কেন কেন? যে মোহাম্মদের কথা বলেছ, ওই মোহাম্মদের কালিমা পড়ে আমি চাচা মুসলমান হয়ে গেছি। জোরে আর জোরে, জোর হলো না, জোরসে বলেন। ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, যেই মোহাম্মদের কথা বলছো গো চাচা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা আমার ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা তুমি কালিমা ছেড়ে দাও, না হলে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব, সম্পদ থেকে তাড়িয়ে দিব। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমি আব্দুল উজ্জা যেই কালিমার ট্যাবলেট খেয়েছি, যেই কালিমা আমি গ্রহণ করেছি গো বাবা। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা তোমাকে কিন্তু সম্পদ থেকে আলাদা করে দিব, বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিব গো। না না চাচা, সব থেকে যদি আমাকে বঞ্চিত করে দাও, আমি কিন্তু কালিমা ছাড়ব না। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, ও পদ্মার অন্তরের মা বোনেরা, একটু দিলের কানটা লাগায় শোনো। ও ভাই, এইবার আব্দুল উজ্জাকে বলতেছে, তোমাকে সম্পদ থেকে আমি বিতরিত করে দিলাম। এবার আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা যাও, তুমি যখন যাইতে চাইছো মোহাম্মদের কাছে যাও যাও। এবার আব্দুল উজ্জা যখন রওনা করে ডাক দেয়া কয়, দাঁড়াও, তোমার পোশাক তুমি খুইলা ফেলাও, এই পোশাকটা আমার টাকা দা কেনা। এবার আব্দুল উজ্জা বলে, ও চাচা আমি তো আমার রসুলকে তোমার থেকে কালিমাকে আমি বেশি ভালোবাসি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, একটু দিলের কানটা লাগায় শুনেন, একটু মাথাটা নিচু করে শুনেন, দিলের কানটা লাগাইয়া, অন্তরের কানটা লাগাইয়া শুনো। আব্দুল উজ্জাকে যখন উলঙ্গ করে ফেলে, আব্দুল উজ্জা এইবার মায়ের কাছে যায়। মা
মাকে যে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার গায়ে কোনো কাফুর নাই রে মা, আমি কালিমার জন্য, ইসলামের জন্য কাফুর আমার চাষা দেয় নাই। মা গো, মা দাও না, মা দাও, আমাকে একটা কাফুর দাও না রে মা, কাফুর দাও। হাত দিয়া লজ্জা স্থান ডেকে ডেকে মা ঘর থেকে একটা কম্বল দিয়া দেয় রে বাবা। মা যখন কম্বল দিয়া দেয়, আব্দুল উজ্জা এবার ওই কম্বলখানা ছিঁড়ে দুইটা টুকরো করে, একটা টুকরো গায়ে পেঁচাইয়া আর একটা টুকরো লজ্জা স্থানে পেঁচাইয়া আব্দুল উজ্জা বলে, না না, আমার রসুলকে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা এবার অনেক কষ্ট করে রসুলের রেওয়াতের ভিতরে আছে, দুইভাবে আছে। হয়তো রসুলের হুজরাখানায় গিয়েছে, আর নলে মসজিদে নববীর বারান্দায় একটা পাশে গুনগুন করে বসে বসে কান্না করে, আল্লাহ ও মালিক, তোমার কালিমার জন্য ঘর ছাড়লাম, তোমার কালিমার জন্য বাড়ি ছাড়লাম, তোমার কালিমার জন্য সব ছাড়লাম গো, আমার নবীকে কি আমি দেখব না? বন্ধুরা আমার, গভীর রাত্রে বিশ্ব নবী, রহমতের নবী হুজরাখানা থেকে বের হয়ে দেখেন আব্দুল উজ্জা এবার ডাক দিয়া বলে, বলো কে তুমি? বলে, হুজুর, কিছুদিন আগে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়েছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনি তো আমাকে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ও হুজুর, আমি আপনার আব্দুল্লাহ, আপনার কাছে আসছি। রহমতের নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? বলে, আমি মক্কার আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ রে, তুমি সকালবেলা যে কাপড় পরতা, দুপুরবেলা তো আর এক কাপড় চেঞ্জ করে পরতা। বলে, জি। হুজুর গো, আমি কালিমার জন্য, ইসলামের জন্য বাড়ি ত্যাগ করেছি, সম্পদ থেকে আমাকে আলাদা করে দিছে। আল্লাহর নবী নিজের চাদর বা নিজের পোশাক জুব্বা আব্দুল্লাহর গায়ে লাগায়া দেয়। আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, এখন আমি তোমার জন্য দোয়া করব মসজিদে নববীর ভিতরে বসে। অন্যান্য সাহাবীরা দোয়া করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী দোয়া করেন। এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার জন্য আমি দোয়া করব। আব্দুল্লাহ, তুমি কি চাও তাই পেয়ে যাইবা। আব্দুল্লাহ বলে, হুজুর, আমার কিছু লাগবে না, আমি চাই আমার শহীদি মৃত্যু যেন হয়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার আব্দুল্লাহর জন্য বিশ্ব নবী, রহমতের নবী দোয়া করে, আল্লাহ, আমার এই আব্দুল্লাহকে কাফের হাতে মৃত্যুবরণ করাইবেন না, আমার এই আব্দুল্লাহকে শহীদি মৃত্যু দিবেন। এবার ওই আব্দুল্লাহকে নিয়ে যখন যুদ্ধে যায়, বাইরে যুদ্ধ করতে 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 এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আব্দুল্লাহ তার স্থানে যাওয়ার জন্য রওনা হলো। এমনভাবে জ্বরে আক্রান্ত হলো, এই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গেল। এখানে সেখানে সাহাবীদের কানে কানে খবর ছড়িয়ে গেল। একজন সাহাবী দৌড় দিয়ে বলে, বিশ্ব নবীজি, রহমতের নবী,
আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আব্দুল্লাহ তোমরা গোসল করাও, আব্দুল্লাহর জানাজার নামাজে আমি নবীজি শরীক হব, আমি নবীজি নামাজ পড়াইব। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, এইবার আব্দুল্লাহর জানাজার নামাজ লম্বা ইতিহাসকে ছোট করে দিয়ে আপনাদেরকে বুঝাই। আব্দুল্লাহর জানাজার নামাজে দাঁড়ায়া যায়, লাশ নিয়ে যখন কবরের কাছে চলে যায়, সাহাবীরা বলেন, হুজুর আব্দুল্লাহর কবরের ভিতরে কে নামবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ এমন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইসলামের জন্য বাড়ি ছাড়ল, যে আব্দুল্লাহ ইসলামের জন্য ছোট্ট একটা পোশাক পরে আমি রাসূলের দরবারে আসছে গো। ওই আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রহমাতুল লিল আলামিন নামব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, দাও দাও, লাশ কানা আমার হাতের ভিতরে দিয়ে দাও। বন্ধুজিরা আমার, বাবাজিরা আমার, এবার আল্লাহর নবী, বিশ্ব নবীজি লাশ নিয়ে বুকের ভিতরে জানা ধরে ডাকতে বলে, গো মালিক, ও মালিক, আমি না আপনার বন্ধু, আমি না রহমাতুল লিল আলামিন। আপনি না বলেছেন আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আপনি না তাকে পছন্দ করে জান্নাত দান করবেন গো। ভাইরা আমার, এইবার আল্লাহর নবী লাশ হাতে নিয়া উপরের দিক তাকায় তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ, আব্দুল্লাহ আমার। আসমানের ফেরেশতা জিবরাইল সাথে সাথে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আব্দুল্লাহ আমার, আল্লাহ পাঠায় দিয়া ডাক দিয়ে বলেন, ও নবী, আব্দুল্লাহ আমার, ও নবীজি, আব্দুল্লাহ আমার। আল্লাহ নবী বলেন, এই আব্দুল্লাহর নামটা ভালোবাসা রাখছি আমার বাবার নামের সাথে নাম লাগাইয়া। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, ও বাবা, ইসলামের জন্য তারা কত কষ্ট করেছেন, আমরা তো ইসলামের জন্য কষ্ট করি না। বাবাও মুসলমান, আমরাও তাই মুসলমান। কথা বলেন, বাবাও নামাজ পড়ে, আমরাও মাঝে মাঝে নামাজ পড়ি। এই যে শীতের ভিতর, কনকনা শীতের ভিতর, বলেন মসজিদের ভিতরে গেলে কয়জন মুরব্বী পাওয়া যায় দাঁত ফাঁকা, কথা কয় না? যুবক পাওয়া যায় না, কয়জন মুরব্বী পাওয়া যায় তাও লাঠি নিয়ে মসজিদের ভিতরে কোন কোন আসে, চিন্তা করে তো আমি মারা যাব এর জন্য। কথা কয় না কে? এ যুবক, দিলের কানটা লাগায় শুনো, তুমিও তো মারা যাইবা, আমি তো মারা যাইব, কি নিয়ে যাইব? তিনি আল্লাহর দরবারে আমরা যাব রে যুবক। বিশ্ব নবীজির সাহাবীদের কি ঈমান ছিল জানো? বিশ্ব নবীজির একজন সাহাবী ছিল, মিশকাতের হাদিস, আল্লাহ রসুল বয়ান করতেছেন, এই কথা বলা যাবে না, আল্লাহ রসুল বয়ান করতেছেন, এদিক থেকে এক ইহুদি আইসা আল্লাহ রসুলকে গালাগালি করতেছে, গালাগালি, কিন্তু রসুল কিছু বলে না। একজন সাহাবী এই দৃশ্য দেখা তার কাছে খুব খারাপ লাগছে, দেখছে রসুলের মুখটা মলিন হয়ে গেছে, দেখতে রসুলের মনটা কালো হয়ে গেল। সাহাবী রসুলের কাছে যাইয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক ইহুদি গালাগালি করছে, আমি ফলো করছি, আমার দিল মানায় না। বলেন, সন্তানের সামনে যদি কেউ বাবাকে
গালাগালি করে ধাক্কা দিয়া কথা বলে, সন্তানের মাথা ঠিক থাকবো নি? জোরে বলেন। ভাইয়েরা আমার, সাহাবীর মাথা ঠিক থাকে না। সাহাবী বলে, হুজুর আপনি যদি একটু পারমিশন দেন, আপনি যদি একটু অর্ডার দেন, আমি ওই লোকটার সাথে একটু খারাপ আচরণ করব, খারাপ ব্যবহার করব, আপনি পারমিশন দিবেন? বলে, যাও, দিলাম। বন্ধুরা রে আমার, গভীরভাবে চিন্তা করে দেখো সাহাবীদের কি ঈমান, তোমার আমার কি ঈমান গো বাবা। এ যুবক, এ মা, ভালো করে শুনো। এ বাবা, দিলের কানটা লাগাইয়ে শুনো। এইবার সাহাবী আর উপরে কল্লা লইয়া যেই ভাবে 12 মাইল পথ দূরে গেছে, ওই ভাবে 12 মাইল পথ দূরে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর তরবারির মাথায় ওই কল্লাটা ঘুরায় আর দেখায়, নবী গো, ও নবী, দেখেন তো এই কল্লাটাকে চিনেন কিনা? এই কল্লা দেখার পরে রাসূল মিষ্টি মিষ্টি হাসি দেয়া দেয়। আমার আপনার নবী তো ওয়ামা আরসালনাকা, পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী কয়, সাহাবীরে, তো এই আচরণের ব্যবহারে আমি খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে তুমি কি চাও বলো। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কি চাও বলো। সাহাবী তো সম্পদ চাইতে পারতেন, সাহাবী তো বাড়ি চাইতে পারতেন। আমার মতো আপনার মতো মানুষ হলে বলতো, আমরা গুলশানে বাড়ি চাই, ধানবন্দি বাড়ি চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, ক্ষমতা পাইতে চাই। আছে না নাই? জোরে বলে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতের ভিতরে ওই যে একটা খেজুরের লাঠি দেখা যায়, ওই খেজুরের লাঠিটা আপনি আমারে দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তুমি খেজুরের লাঠি দিয়ে কি করবা? বলে, হুজুর কিয়ামতের ময়দানে আপনি যখন আমাকে চিনবেন না, আপনি যখন আমাকে তাড়িয়ে দিবেন, আমি কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় যাব? আর ফেরেশতারা মারা যাওয়ার পরে যদি বলে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি গো নবী, ও নবী, আমি আমার সন্তানদেরকে নসিহত করে দিব যেন আমি মারা যাওয়ার পর আপনার এই খেজুরের লাঠিটা আমার কাফনের ভিতরে ঢুকায়া দেয় গো। ভাইরা রে আমার, আমার দোস্ত জিরা আমার বাবা জিরা আমার, ও মা, একটু দিলের কানটা লাগায়া শুনো, তোমাদের বয়ান করবো গো মা। মারি, তুমি যদি, ও মা, তুমি যদি রাবিয়ার মতো হইতে পারো গো মা, তুমি যদি সুমাইয়ের মতো হইতে পারো গো মা, তুমি যদি আয়েশার মতো হইতে পারো গো মা, ও মা, এই কাজগুলা করতে হলে তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। কথা বলেন। আজকাল মারা স্লোগান দেয় কি জানেন?
বলে কুড়ো ঘরে থাকবো না, এক স্বামীর ঘর করবো না, এই কথা স্লোগান দেয়। আর কি করে জানেন? টিভি ছাড়া কিছু বোঝে না, সিনেমা ছাড়া কিছু বোঝে না। ও যুবক, ও মা শোনো, একটা বার তোমার আত্মীয় স্বজন আসলে যাদের প্রতি তোমার দেখা জায়েজ নাই, তাদেরকে যাইয়া সামনে মুখটা বাইর করে সালাম দাও। একবারও কি ওই দাড়ি পাকা চাচাকে কি একবারও কি সালাম দিছ? এ বাবা তোমরা শোনো, আজকে বয়ানটা শোনো, তোমাদেরকে একটা আমল দেয়া দেয়, যারা আছেন তারা শুনেন, একটা আমল দিয়ে দেয় বাবা। আমলটা হলো আজকে বয়ান শোনার পর আজকে যা চাষির একটা মিষ্টি কণ্ঠে একটা সালাম দিতে পারবেন? কে কে হাত জায়গায় দেখান তো, কে কে পারবেন? সবাই পারবেন। আজকে যা যখন চাষিকে সালাম দিবেন, চাষিকে যখন সালাম দিয়া দেবেন, চাষি ডাক দিয়া বলবে, ও কুদ্দুসের মা আব্দুল জব্বারের বাবা, তুমি বিয়ার পরে কখনো সালাম দেও নাই। আজকে বাংলা ফরিদপুর পূর্ব সদরদি বাইতুল মামুর জামে মসজিদে যাইয়া ওই যে মাহফিলের প্যান্ডেলে যাইয়া হুজুরে বয়ান করেছিল, মাওলানা আলামিন সাহেব পিরিজপুরি বয়ান করেছিল। ওই বয়ান শুনি দাও, তুমি যখন তোমার বউকে সালাম দিবা, তোমার বউ খুশি হয়ে যাবে। ও মা, তোমরা যারা ওয়াজ শুনতেছ, আজকে যদি তোমার ওই স্বামীকে সালাম দিতে পারো, ও ভাই, ও ভাবিরা, তোমরা যদি তোমার স্বামীকে সালাম দিতে পারো, তোমার স্বামী সব কষ্টে ভুলে যে তোমাকে বলবে, আমি একটা আদর্শ নারী পেয়ে গেছি। বন্ধুরা আমার একটু গভীরভাবে শুনেন, ও ভাইরা, আপনি নিজে সালাম দেন না, আপনার সন্তানও সালাম দেয় না, আপনি নিজে কোরআন পড়তে পারেন না, আপনার বিবিও কোরআন পড়তে পারে না, আপনার সন্তানকেও কোরআন পড়া শিখান, আপনার বিবিকেও সালাম শিখান, আপনিও সালাম দেন, দেখবেন ঘরের ভিতরে রহমত বরকত কে দিয়ে দেবে। জোরে বলে ভাইরা রে আমার। এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন বলবে কবরের ভিতরে এবার রব্বুকা মান দিনুকা ওয়ান নাবিয়ুকা, আমি লাঠি বের করে দিব, লাঠি বের করার সাথে সাথে আমার মনে পড়ে যাবে রবের নাম আল্লাহ। দিন ইসলাম কি? মার রব্বুকা মান দিনুকা, দিন হলো ইসলাম ধর্ম। এরপরে বলবে ওমান নাবিয়ুকা, তখন বলবে হাজার রাসূল, আমার রাসূল। আমরা রসুলকে দেখি নাই, না দেখে জানছি ওই রসুলের মহব্বত প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই গো বাবা? ও বাবা, ও মা, একটু দিলের ঘন্টা লাগায় শোনো, মহব্বতের দিল দিয়ে শোনো, আমি যে কথাগুলো বলতেছি, আর এখানে আসবো কি আসবো না আমি বলতে পারি না। স্টেট থেকে আমি নাই মা, কথা বলতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমার নাই। আমার ভাইয়েরাং, আমার বন্ধুজিরাং, আমার বাবাজিরাং, একটু দিলের কানটা লাগায়া একটু মোহাব্বতের দিল দিয়া শোনো। ও বাবা, তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, ও মা, তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইলে কি লাভ হবে? মাগুরি, তোমার সন্তান যখন তোমার জানাজার নামাজে দাঁড়াইয়া তাকবীর দিয়া দিয়া যখন বলবে আল্লাহু আকবার, ধ্বনির আওয়াজ দিবে, ওই আল্লাহু আকবার ধ্বনির আওয়াজের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের ফেরেশতারা রে, ও জমিনের ফেরেশতারা যারা আছো, ওই সন্তান আল্লাহু আকবারের তাকবীর দিয়ে দিছে, যা 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 ওর মা বাবার तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দে। এক বাবা পৌনে 9টা বাজে, পৌনে 9টা বাজে, 9টা 15 বাজে, বাসে লাগবে না।
আমার মোহাব্বতের ভাইয়েরা, দিলের কানটা লাগায় শুনবেন। ও যুবক, এইবার বাবা তার বিবিকে বলতেছে, দিলের কানটা লাগাইয়া, মোহাব্বতের কানটা লাগায় শুনবেন। বলতেছে, বিবি রে, আমার শরীরটা ভালো না, আমি যদি মারা যাই আমার এই 4টা সন্তানকে মাদ্রাসায় পড়াইবা। বাবা গো, ও মা, মাদ্রাসায় পড়াইলে কি লাভ হয় শোনো। বাবা দুনিয়া থেকে চলে গেছে রে, মা কষ্ট করে করে এই 4টা সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছে। মাদ্রাসায় পড়াইতে পড়াইতে একটা সময় 4টা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার এই 4টা সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে গেল, মা অসুস্থ হয়ে পড়েছে। মা ডাক দিয়া দিয়া বলতেছে, এবার মাদ্রাসায় খবর লাগায় দিছে, আমার সন্তানগুলোকে আমি দেখতে চাইব। উস্তাদজি বড় হুজুর খবর পাওয়ার পর 4 সন্তানকে যখন বাড়িতে পাঠায়া দিল, মা গরিব মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, কাজ করে যেই টাকা পয়সা পাইতো ওই টাকা পয়সা সন্তানের পিছে খরচ করত। এ বাবা, দিলের কানটা লাগায় শুনো, কার জন্য মা কবরের বাসিন্দা হয়ে গেছে, কার জন্য বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবা, আবার তো মা দুনিয়া থেকে চলে গেছি গো বাবা। হে বাবা, 4 বছর আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মা যেই সময় মারা যায়, আমরা 3টা ভাই, 2টা ভাইয়ের দিকে মা তাকায় না গো, আমার দিক তাকায় তাকায় বলে, বাবা, ও বাবা, তুমি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করো। আমি সূরা ইয়াসিন নাবা তিলাওয়াত করতেছি বাবা, সূরা মুলক তিলাওয়াত করতেছি গো বাবা। মা আমার রাতের পরে কালিমা পড়ে দুনিয়া থেকে চলে গেল গো। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, আমি প্রথম জানাজার নামাজে দাঁড়ায় যখন প্রথম তাকবীর দিলাম, আর ডাক দিয়ে বললাম, গো মালিক আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও। আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ তুমি মাকে মাফ করে দাও। ওই যে 4 সন্তান মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসে, আইসা দেখে মা অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ অবস্থায় এবার মা ডাক দিয়ে বলে, বাবারা, ও বাবা, বড় সন্তান তুমি মাথার কাছে বৈশা সূরা ইয়াসিন পড়ো, তারপরে সন্তান তুমি সূরা মুলক তেলাওয়াত করো, তারপরে সন্তান তুমি সূরা নাবা তেলাওয়াত করো, তারপরে সন্তান সেই ছোট সন্তানকে বলে, বাবা তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। 4টা ভাই কোরআন থেকে তেলাওয়াত করে করে
আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার মাকে মাফ করে দাও। মা দুনিয়া থেকে চলে গেছে, কার যেন মা কবরের বাসিন্দা হয়ে গেল, কার যেন বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। এইবার মাকে গোসল করাইয়া জানাজার যখন পড়াবে, বড় সন্তান জানাজার নামাজ পড়াবে গো বাবা। প্রথম একটা তাকবীর দেওয়ার পর সন্তান ওই তাকবীর দেওয়ার পরে মায়ের কষ্টের জীবনের কথাগুলি মনে যাওয়ার পরে, মনে পড়ার পরে একটা তাকবীর দেওয়ার পর সন্তান জমিনে পড়ে যায় গো বাবা। স্থানীয় আলেমগুলো ধরে ধরে সন্তানকে জানাজার নামাজে দাঁড় করে দিল। জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। মাকে গোরস্থানের দিকে নিয়ে গেল গো বাবা। গোরস্থানে নিয়া সন্তান কবরের ভিতরে নেমে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা চারটা ভাই কোরআনের হাফেজ, আল্লাহ মাকে তুমি মাফ করে দাও। গভীর রাত্রি হয়ে যায়। গভীর রাত্রে চারটা ভাই ঘুমে যায়। ছোট যে সন্তান আছে, ওই ছোট সন্তান রাত্রিবেলায় মায়ের মহাব্বতে, মায়ের ভালোবাসায়, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাও আমাদের সামনে থেকে চলে গেল। এইবার ছোট সন্তান গভীর রাত্রে ওইটা কবরের কাছে যাইয়া হাউ মাউ করে কান্না করে আর ডাক দিয়া বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি আমার মায়ের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। এবার ছোট সন্তান বলতেছে, আল্লাহ, তোমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছিল গো। আর যখন কান্না করেছে, যখন ডাক দিয়ে বলেছে, আল্লাহ, খাদিজা মা, আর ওই কথা সন্তানের মনে পড়া যাওয়ার পরে আল্লাহ ওই বিশ্ব নবীজির উম্মতের খাতিরে তুমি আমার মাকে মাফ করে দাও। বন্ধুরা রে আমার, মোহাব্বতের ভাইরা আমার, দিলের কান্ডা লাগায় শুনো। বাবার কবর হোক, কবরের ভিতরে আযাব হতেছিল। সন্তান যখন যায় মাদ্রাসায়, যখন যায় মিশকাতের হাদিস, মাদ্রাসায় যখন যায় প্রথম সবক দেয় আউযু বিল্লাহি বিসমিল্লাহর সবক কথা বলেন। এই সন্তান আউযু বিল্লাহি বিসমিল্লাহ বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আযাব বন্ধ করে দে, আযাব বন্ধ করে দে। সন্তান আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলছে, বাবা তুমি যখন তোমার মায়ের কবরের কাছে যাইয়া, তুমি যখন তোমার বাবার কবরের কাছে যাইয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়িয়া
চোখের পানিগুলো সাইরা সাইরা যখন কাঁদবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে।